সোনার হরিণ পর্ব ২ লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। একটা কোকিল তার সুমধুর কণ্ঠে কুহু কুহু কলরবে চারপাশ মুখরিত করে দিচ্ছে। জাহিদ হোস্টেলের ৩ তলা থাকে। জানালার পাশে তার টেবিল। সে বসে আছে, কোকিলের ডাকগুলো বুকে জাগছে, চিনচিন করে জানান দিচ্ছে বুকের তোলপাড়। এখন বসন্ত না, তারপরও কোকিল অসময়ে ডাকছে। জাহিদের মনের মতো প্রেমে না পড়ার প্রতিজ্ঞা করার পরেও সে প্রেমে পড়েছে। যদিও এ তো পড়ার চাপে সারাক্ষণ মনে করতে পারে না, কিন্তু দিন শেষে মনে পড়ে তিতলি নামের মিষ্টি মেয়েটা তার মন চুরি করে নিয়েছে। অজান্তেই ঘর বেঁধেছে মন পিঞ্জিরায়। জাহিদ ঢাকা মেডিকেল কলেজে ৩য় বর্ষে অধ্যয়নরত। সে খুব ভালো ছাত্র, তার দরুন সে চান্স পেয়েছে। ছোটবেলা থেকে ভীষণ পড়াকো ছিল বিধায় জীবনে কখনো প্রেম আসেনি। ডাক্তারি পড়া শুরু করার পর থেকে অন্যদিকে চোখ ফেরানোর সুযোগ হয়নি। কিন্তু এবার কি হলো তার, সারাক্ষণ পড়লেও মন ছুটে যায় নদীর মতো শান্ত মেয়েটার কাছে। গ্রাম থেকে ঢাকা এসেছে, ৬ মাস হয়ে গিয়েছে, এর মাঝে একবারও তিতলির সাথে যোগাযোগ করতে পারেনি। ছোট ভাইকে দিয়ে তিতলির ফোন নাম্বার আনাতে চেয়েছিল, কিন্তু মেয়েটা নাকি মোবাইল ফোন চালায় না। ভারাক্রান্ত মনে সে পরবর্তী ছুটির জন্য অপেক্ষা করছে। এবার সে ভালো করে কথা বলবেই, তিতলি শুনতে না চাইলেও বলবে। বুকটা যদি এত ছটফট করে তাহলে কি সুস্থির থাকা যায়? টেবিলে খুলে রাখা বইয়ের ওপর গাল রেখে শুয়ে থাকে, চোখে হাজারো স্বপ্নের বিচরণ। সত্যি হবে কি? তিতলি পড়াশোনা ভালো, কিন্তু তার ধারণা তার আব্বা তাকে বেশি পড়াবে না। মাঝে মাঝে তার বাবা মা কথায় কথায় বলে ভালো সম্বন্ধ আসলে বিয়ে দিয়ে দেবে। বিয়ের কথা ভাবলেই তার চোখে জাহিদের চেহারাটা ভেসে ওঠে। ছেলেটা যে সেই যে গেল, এরপর একদিনও আসলো না। ইস, এই নাকি পছন্দ করেছিল। সে মনে মনে কল্পনা করে তার আর জাহিদের বিয়ে হয়েছে। জাহিদ সাদা পাঞ্জাবি পরেছে আর সে চুমকি খচিত সাদা শাড়ি। নিজের আবল তাবল কল্পনায় সে নিজেই আশ্চর্য। সে কি প্রেম করেছে নাকি? এ তো সব ভাবনা আসেই বা কেন? তবে বিয়ের কথা ভাবলেই যে জাহিদের চেহারাটা আখিতে ভেসে ওঠে, তা সত্যি। তিতলি হেঁটে মুস্তাক স্যারের বাসার কাছে গিয়ে দাঁড়ায়। মাহিদি তাকে দেখেই বলল, দোস্ত, হোয়াইট হোয়াইট। তিতলি চমকে উঠে দ্রুত মাথা ঘুরে আশেপাশে তাকায়, কিন্তু কেউ নেই। মাহাদিকে মুখ ভেঙচিয়ে সিঁড়িতে বসে। সেদিনের পর থেকে তার সব ফ্রেন্ডরা তাকে হোয়াইট বলে ডাকে। যদিও সে আবির্ভাব প্রকাশ করে, কিন্তু সত্যি কথা হচ্ছে এই ডাকটা শুনতে তার ভালোই লাগে। হঠাৎ কেমন মন ফুরফুরে হয়ে যায়। তারপর আবার তার আব্বা আম্মার নিষেধাজ্ঞার কথা মনে পড়ে যায়। ওনাদের এই কথা, প্রেম করা যাবে না। প্রেম করে শুনলেই তেজ্য করে দিতে দেরি করবে না। সে তার আব্বা আম্মাকে কষ্ট দিতে চায় না, কিন্তু তিতলি বুঝতে পারে সে কারো একটা অপেক্ষা করছে, চাতক পাখির মতো তাকিয়ে থাকে। সাদা পোশাক পরে কেউ গেলে ফিরে ফিরে তাকায়। সে গুনেছে ৬ মাস ১৩ দিন হলো জাহিদের চলে যাওয়ার। সেদিনের পর আর দেখতে না পেয়ে কায়দা করে স্বামীরের সামনে বলেছে, যাক বাবা, ছেলেটা অবশেষে পিছু ছাড়ল। সামির অবাক হয়ে বলল, জাহিদ ভাই ঢাকা চলে গিয়েছে, বাড়ি আসলে আবার পিছু নিবে। শরফা, ওল কথা। সামিন হেসে বলল, কিছু না কইরা না বইলেই সোনার হরিণ পটায় ফেলল কেমনে মামা? মানে? কয়দিন পরে ডাক্তার হয়ে বের হবি, তো এটা সোনার হরিণ না? ডাক্তার? তুই জানোস না? না। তিতলি ভাবল, জাহিদ ছেলেটা সম্পর্কে কিছুই জানে না। সে জানত না জাহিদ মেডিকেলে পড়ে। জানতে ভালো লাগলো। কল্পনায় স্টেটোস্কোপ গলায় জাহিদকে নিমিষেই ভেবে দেখে নিল, খুব সুন্দর লাগছে। তিতলি দিনে দিনে যেন রূপে লাবণ্যময়ী হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে চোখ ধাঁধানো সুন্দর হয়ে যাচ্ছে। যে একবার তার দিকে তাকায় সে আরেকবার ফিরে তাকাই। ইদানিং তার মন খুব ফুরফুরে থাকে। যত বড় হচ্ছে মন তত চঞ্চল হয়ে যাচ্ছে। আকাশ ঢাপিয়ে হঠাৎ যেমন বৃষ্টি নামে, তেমনি একদিন ভোরে জাহিদের আগমন হলো। তিতলি প্রত্যেক দিনের মতোই বাড়ি থেকে বেরিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে। অনেকখানি পথ হাঁটার পর তার মনে হলো তার পিছনে কেউ আছে। ফিরে তাকিয়ে দেখল জাহিদ। জাহিদ! তিতলি জাহিদের দিকে তাকিয়ে আবার স্বাভাবিকভাবে হাঁটে, যেন সে দেখেইনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সে জাহিদকে দেখে অস্বাভাবিক খুশি হয়েছে।
মনের রঙিন প্রজাপতি উড়াউড়ি শুরু করে দিয়েছে। তিতলির মনে হলো তার পা চলছে না। জাহিদ দাঁড়িয়ে আছে, নির্বিকার চোখে তাকিয়ে আছে। তিতলি তাকে দেখেও দাঁড়ালো না। আজকে সাপ্তাহিক ছুটি, আগামীকাল শুক্রবার। 2 দিনের ছুটি পেয়েছে বলে গতকাল রাতের বাসে গ্রামে ছুটে এসেছে। এবার গ্রামে আসার জন্য তার মন বড়ই উতলা। তিতলি আবার পেছনের দিকে ফিরে তাকালো। জাহিদ পা চালিয়ে তার কাছে গিয়ে হাসল। তিতলি ভালো করে জাহিদের দিকে তাকালো। শ্যামবর্ণের বলিষ্ঠ পুরুষ, চেহারায় আলাদা একটা মায়া আছে। এই যে তার দিকে তাকিয়ে আছে, চোখের ভাষাগুলো যেন ছিটকে তার দিকে ছুটে আসছে। তিতলি জাহিদকে ভালো করে দেখে বুঝতে পারল জাহিদ সুদর্শন। তিতলি আশেপাশে তাকালো, কেউ নেই। জাহিদ বলল, কেমন আছো তিতলি? তিতলির গলা যেন কথা আটকে গিয়েছে। মাথা নেড়ে বলল, ভালো। জাহিদ নিজেও নার্ভাস, মাথা চুলকে বলল, পড়ালেখা হচ্ছে? জি। আমাকে চিনতে পেরেছ? মনে আছে আমাকে? তিতলি ভাবল তাকে ভুলবে কি করে। সে মুচকি হেসে তারপর সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। তার নিঃশব্দে উত্তর দেখে জাহিদ হাসল। সহজ গলায় বলল, আমাকে মনে পড়েছে? তিতলি চমকে টাকাল। এত সোজাসাপটা প্রশ্ন করে কেউ? এর উত্তর কি দেবে? সে জাহিদের দিকে তাকালো। টের পেল হৃৎপিণ্ড ইতোমধ্যে ধিমধিম করে লাফাচ্ছে। এমন হচ্ছে কেন? সে এমন চায় না, কিন্তু মনটা বড়ই বেসামাল। সে উঠতে চায়, সঙ্গী হিসেবে জাহিদকে চায়। কি লজ্জার কথা! তিতলিকে চুপ করে থাকতে দেখে জাহিদ বলল, তিতলি। তিতলির গা কেমন ছটফট করে উঠল। জাহিদ আবার বলল, আমি তোমাকে খুব মিস করেছি। তিতলি বলল, কেন? জাহিদ হাসল, কিন্তু উত্তরটা দিল না। সে পাল্টা প্রশ্ন করল, তোমার 3 মাস পরে পরীক্ষা, প্রস্তুতি কেমন? তিতলি মাথা নেড়ে বলল, ভালো। আমি বাড়িতে বেশি দিন থাকতে পারবো না। তোমার ফোন নাম্বারটা পেতে পারি? সবসময় ফোন দেব না, মাঝে মাঝে একটু কথা বলবো, কিংবা মেসেজ। তিতলি মাথা নেড়ে বলল, না। না কেন? এমনি। জাহিদ বুঝতে পারল সমস্যাটা কোথায়। এলাকার বড় ভাই হিসেবে দাও। তিতলি অবাক হয়ে বলল, বড় ভাই? জাহিদ হাসল। আব্বা আম্মা জানতে পারলে আমার পড়ালেখা বন্ধ করে দেবে। কিভাবে জানবে? আমি তো সারাক্ষণ ফোন দেব না, তোমাকে মনে পড়লে দেব। কেন ফোন দেবেন? আর মনেই বা পড়বে কেন? আমি জানি এর কারণ, তোমাকে বুঝাতে হবে না, ইতোমধ্যেই তুমি জানো, ঠিক না? তিতলির হঠাৎ তার মা বাবার করা কথাগুলো মনে পড়ে। নরম তুলোর মতো মন শক্ত হয়ে যায়। সে নিজেকে বুঝায়, এটা মোহ, আর কিছুই না। বাবা মাকে কষ্ট দিলে চলবে না। 2 দিনের চেনা জাহিদের জন্য 17 বছর চেনা বাবা মাকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। সে কঠোর কণ্ঠে বলল, আমি বুঝতে চাই না। আপনি প্লিজ আমার পিছু করা ছেড়ে দিন। আপনি এমন পেছনে ঘুরলে আমি ভালো থাকতে পারছি না। প্লিজ আমায় ভালো থাকতে দিন। আমি এটা। তিতলি তাকে থামিয়ে বলল, আমি কিছুই শুনতে চাই না, বোঝেন না কেন আপনি? জাহিদ চুপচাপ তিতলির দিকে তাকিয়ে আছে। চোখে কষ্টের আনাগোনা স্পষ্ট। তিতলির অনুভূতি স্পষ্ট, অথচ প্রথম মনে হয়েছিল তার অনুভূতির সাথে মেয়েটা জড়িত। কিন্তু সে ভুল। সে হঠাৎ তিতলির উচ্চতর গণিত বই খুলে কলম দিয়ে নিজের ফোন নাম্বারটা লিখে বলল, কখনো যদি মনে হয় খারাপ আছো, তাহলে ফোন দিও। দিবে তো? তিতলি মাথা নাড়ে, অর্থাৎ দেবে না। জাহিদের কণ্ঠস্বর কেঁপে উঠল, আমি অপেক্ষায় থাকব। তিতলি আর দাঁড়াল না। জাহিদের খুব কষ্ট হল, বুকটা মুচড়ে এলো। প্রথম ভালোবাসা ছিল যে, মানুষের প্রথম ভালোবাসা হৃদয়ে সবসময় আঁচড় কাটে। তিতলি তার অনুভূতি জানত, তাই তো এভাবে না করে দিল। আচ্ছা, মেয়েটা কি জানে না জাহিদ তাকে কতটা ভালো রাখবে? জানে না বোধহয়। জানলে এত সুখ উপেক্ষা করার সাধ্ধিকার। মেয়েটা কি বোকা, নাকি তার কপাল খারাপ? তিতলি প্রাইভেট পড়ে আর স্কুলে গেল না, সোজা বাড়িতে চলে আসলো। তার মা আমেনা জিজ্ঞেস করলে বলল পেট ব্যথা। তিতলির কষ্ট বুঝি বিশাল আকাশটাও বুঝতে পারল। তাই তো হু হু করে আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামল। তার মা রান্নাঘরে রান্নায় ব্যস্ত। ঘরে কেউ নেই। তিতলি হু হু করে কেঁদে উঠল। কান্নার শব্দ যেন বাহিরে না যায়, সেজন্য মুখে হাত চাপা দিয়ে দিল। জাহিদের অনুভূতি তার কাছে স্পষ্ট, কিন্তু সে যে নিরুপায়। তার আব্বা খুব রাগী মানুষ। এসব জানতে পারলে একদম মেরে ফেলবে।
তাছাড়া তাকে মারবে যেমন তেমন তার আম্মাকে মেরে ফেলবে। সে ছোটবেলা থেকেই দেখে আসছে ১৯-২০ হলেই সব রাগ তার মায়ের গায়ের ওপর দিয়ে যায়। সে ভয় কুঁকড়ে উঠল, বুকটা ব্যথায় টন টন করে উঠল। তার আম্মার মোবাইলটা টেবিলের ওপরে। তার ইচ্ছা হলো মোবাইলটা হাতে নিয়ে জাহিদকে ফোন দিতে আর বলতে, শুনুন, আপনার সাথে কথা বললে আমি খারাপ থাকি না, খুব ভালো অনুভব করি। আমি এসব বলতে চাইনি। তিতলি ফুপিয়ে ওঠে। কান্নার শব্দ, টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ মিলেমিশে একাকার। খোলা মাঠের নিচে জাহিদ বসে আছে। বৃষ্টির পানি ফোটায় ফোটায় তার গায়ে পড়ে কাপড় ভিজিয়ে দিল। শরীর শীতল হলেও অথচ মন উত্তপ্ত। সে হঠাৎ কাদানিতে হাতে মাখল, তারপর বৃষ্টির পানিতে হাতটা মেলে ধরল। পানিতে কাদা ধুয়ে যাচ্ছে। সে ভাবে, কাদার মতো যদি বুকের ব্যথাটাও ধুয়ে যেত। জাহিদ ঘাসের ওপর শুয়ে বুকটা বৃষ্টির পানির সামনে মেলে ধরে। ধুয়ে যাক কষ্টটা। ভালোবাসি না বললেই এত কষ্ট, বললে কি হতো? পরক্ষণেই ভাবল, সব সম্পর্কে ভালোবাসি বলাটা জরুরি না, কিছু সম্পর্ক নিঃশব্দে হয়। জাহিদ লক্ষ্য করল, কাদার মতো ব্যথাগুলো ধুয়ে যাচ্ছে না। আশ্চর্য, চলবে।